একসময় গিনেস রেকর্ড করেছিল স্মার্টফোন বিক্রি করে, আর এখন 3 মিনিটেই 2 লাখ ইলেকট্রিক গাড়ি। শাওমি আর শুধু ফোন কোম্পানি নয়, এটা এখন চীনের ইভি বিপ্লবেরও কেন্দ্রবিন্দু। 2010 সালে প্রতিষ্ঠিত শাওমির শুরু হয়েছিল শাস্ত্রীয় স্মার্টফোন দিয়ে। সিইও লে জুন একসময় একদিনই 21 লাখ ফোন বিক্রি করে গড়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আজ স্মার্টফোন বিক্রিতে বিশ্বে অ্যাপেল ও স্যামসাং এর পরে শাওমি। মোবাইল সংযুক্ত যন্ত্রপাতির বিশাল তালিকায় আছে এসি, রোবট ভ্যাকুয়াম, স্কুটার, টিভি আর এখন ইলেকট্রিক গাড়ি। 2021 সালে যখন ইভি খাতে প্রবেশের ঘোষণা দেয়, অনেকেই বলেছিল ফোন কোম্পানি আবার গাড়ি বানাবে, কিন্তু 2024 মার্চে SU7 সেডান মডেল আনে শাওমি। ব্যাপক চাহিদা দেখে অনেকেই চুপ, আর এখন সাব মডেল U7 বাজারে আসার 3 মিনিটই 2 লাখ বুকিং। 1 ঘন্টায় বুকিং 2,89,000 ছাড়িয়ে যায়। এমনকি উৎপাদনের প্রথম ব্যাচ 2027 সাল পর্যন্ত আগেই বিক্রি হয়ে গেছে। যেখানে অ্যাপেল বিলিয়ন ডলার খরচ করে ইভি প্রকল্প বন্ধ করেছে, সেখানে শাওমি মাত্র 15 মাসে 3 লাখের বেশি গাড়ি রাস্তায় নামিয়ে দিয়েছে। তবে এখনও লাভে যায়নি ইভি বিভাগ। তবু লে জুন আত্মবিশ্বাসী চলতি বছরই মুনাফায় ফিরবে। এই সাফল্যের পেছনে আছে চীনের দক্ষ উৎপাদন ব্যবস্থা, দ্রুত ফ্যাক্টরি নির্মাণ আর টপ ইঞ্জিনিয়ারদের হায়ারিং। লে জুন নিজেই এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, যেখানে অ্যাপেলের টিম কুক ছিল দূরে। নিজস্ব কারখানা স্থাপন করে গাড়ির পাশাপাশি এখন নিজেরাই ফোন ও এসিও তৈরি করেছে শাওমি। শাওমির লক্ষ্য 2027 সালের ভেতর বিদেশি ইভি বিক্রি শুরু করা এবং 10,000 অফলাইন দোকান খোলা। তবে সামনে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। বাইট মাসে বিক্রি করে 2 লাখ, আর শাওমি মাত্র 20,000। স্মার্টফোনে হুয়াওয়ের ফেরাও চাপ বাড়াবে। তবু যেখানে অ্যাপেল পিছিয়ে গেছে, শাওমি সেখানেই নতুন রাজত্ব করছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।